আমরা চলে এসেছি লামাহাটা, উপর দিয়ে যাচ্ছে ঝিক 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 এই ঝিক 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 ঝিক। সো এখন রক গার্ডেন করে বাড়িতে মানে হোটেলে এলাম, এসে একটু ফ্রেশ হলাম, খাইনি কিছু, জাস্ট ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটা। সো কালকে রাত্রিবেলা তো আমরা এখান থেকে এই স্টেশনের পাশ থেকেই গেছিলাম, ডান দিকেই হচ্ছে আমাদের ঘুমের স্টেশন। তখন তো অত বুঝতে পারিনি, কারণ দার্জিলিং আমার ফার্স্ট। আমি এখনও বুঝতে পারছি না যে শুধু কি দার্জিলিং থেকে ট্রেনটা ঘুমে আসে না ঘুম থেকে অন্য কোথাও যায়। আমি খুবই কনফিউজ, কারণ ট্রেনের ট্র্যাক বলছে এই ট্রেনের লাইনটা অন্য দিকে যায়। আমি কিন্তু সব জেনেই আপনাদের জানাচ্ছি। আচ্ছা, এখানে তো দেখছি এই যে টয় ট্রেনের লাইনটা বেশ অনেকটা দূর অবধি গেছে। হ্যাঁ, এই দেখুন লাইনটা গেছে। তো আমি তাই ভাবছি, কারণ আমি জানি ওই যে মেরে স্বপ্ন কি রানী, সেই গানগুলো তো এখানেই হয়েছে, যেখান থেকে যাচ্ছে আর টয় ট্রেনটা এখান থেকে যাচ্ছে, তাই না? কি अच्छा सर जी, ये जो ट्रेन लाइन कहाँ तक जाता है? ये ट्रेन लाइन कहाँ तक जाता है? एनजीपी जाता है। अच्छा, थैंक यू। ও আচ্ছা আচ্ছা, এই ট্রেন লাইনটা এনজিপি যাচ্ছে। একটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে এনজিপি। আচ্ছা, একদম এনজিপি অবধি ট্রেনটা যায়। তাই ভাবছি 1500 টাকা 3 কিলোমিটারে, ভাই কেউ দেবে যে 3 কিলোমিটারে 1500 টাকা? হতে পারে, যাই না। 47, লামাহাটা 14, তিস্তা বাজার 10, আর এই তো রাস্তা ফার্স্টে খুব সুন্দর। এই রাস্তাতে পাহাড় তো আমার ভালো লাগে, আর একটা অফ রোড এক্সপিরিয়েন্স করে এলাম। তো সিনিক বিউটি, সিনারিগুলো দেখলেও মাথা ফ্রেশ হয়ে যায়। আর আমি চেষ্টা করছি দেখানোর, সর্বপ্রথম বলে দিই, আমি এখানে শুধু এই এসএমএল মানে এই স্বরাজ মাজদার গাড়ি আমি প্রচণ্ড দেখতে পাচ্ছি, লরিগুলো স্বরাজ মাজদাই বেশি, টাটাও আছে, আইচারও আছে। টাটা খুব কম আছে, দেখুন সব স্বরাজ মাজদা চলে এখানে পাহাড়ে। আমার মনে হয় স্বরাজ মাজদা ইজ ভেরি গুড ফর মানে পাহাড় ক্লাইম্বিং। টাটার গাড়ি আমি দেখতে পেলাম না, আইচার দেখতে পেয়েছি, অশোকল্যান্ডও দেখতে পাইনি, শুধু এসএমএলটাই বেশি দেখি। হ্যাঁ, তো এবার আমি আমি চেষ্টা করছি দেখানোর, জয় বজরংবলী, যে উপরে ফগে পুরো ভরে গেছে, সেটাকে চেষ্টা করছি যে ফগটা যাতে আমি আপনাদের দেখাতে পারি, মানে আলাদাটা লেভেল। হঠাৎ করে এটা হয়ে গেল হচ্ছে ক্লাউডি, আর উপরে ফগ। পাহাড়ে উঠছি, আমার পিছনে কেউ নেই, আমি একদম লাস্টে। সৌমিত্র আগে, মাঝখানে সায়ন আর তন্ময়দা, আর আমি সবার লাস্টে, আমি টেলে। আমি আপনাদের একটা ইনফরমেশন প্রথমে দিয়েছিলাম, সেটা ঘুম থেকে, দার্জিলিং থেকে ঘুম তো একটা আছেই, হেরিটেজ ট্রেন, যেটা আমাদের এখনও স্ট্রিম ইঞ্জিন চলছে, আর এটা এনজিপি অবধি যায়, ঠিক আছে? হ্যাঁ, এনজিপি অবধি যায়। ওই জন্য আমি লাইন্সগুলো দেখলাম। আমি যদি লামাটার দিকে না আসতাম তাহলে হয়তো আপনাদের একটা ফুল ইনফরমেশন আমি দিতাম। তো ওটাকে আমি জাস্ট করে নিচ্ছি। না, এনজিপি অবধি যাচ্ছে। আর উপরের দিকটা আমি দেখাচ্ছি। আচ্ছা, গ্যাংটক 90, কালিম্পং 42। আমার না এই ভিলেজ টাইপের বাড়িগুলো থাকতে খুব শখ আমার। জীবনে যদি সেরকম কিছু অর্থ ইনকাম করতে পারি না, মা বাবাকে, ফ্যামিলিকে, বোনকে নিয়ে সেরকম একটা বাড়ি করে রাখবো। বছরে 1-1.5 মাস যদি আমরা এখানে থাকি, মা বাবা খুব ভালো লাগবে, আমার নিজের খুব ভালো লাগবে। শহরের ওই ব্যস্ত তার মধ্যে থেকেও যদি আমরা এখানে থাকতে পারি না, আমার খুব ভালো লাগে পাহাড়। আমি জীবনের প্রথম মা বাবাকে ছেড়ে এত দূরে এলাম। বাহ, এখানে একটা মন্দির। কিসের মন্দির এটা দেখতে পাচ্ছি না তো, কিছু মন্দির কোথায়? না, জাস্ট এমনি একটা করা আছে। আর এই দেখুন পাইন ট্রিজগুলো উপরে। ও ভাই, এই রাস্তাটা দেখুন, পুরো একদম সাপের মতন গেঁকে বেঁকে গেছে, আর পুরো ভিশনটা পুরো ক্লিয়ার, কালকের মতন, রাইট? দেখেছেন গালগুলো পুরো আপেলের মতো লাল লাল, গালগুলো পুরো আপেলের মতো লাল লাল। সায়ন তো সে আপেলের লাল লাল থেকে সকালবেলা সে দার্জিলিংয়ে গিয়ে সেই ওইখান থেকে চা খেলো।
বলছে না দাদা ভাই এখান থেকে চা খাবো। আমি চল ঠিক আছে। ও ভাই ফ্যান্টাস্টিক। কালকে আমার মিরিকের ওই রাস্তাটা খুব ভালো লেগেছে, এই রাস্তাটা খুব ভালো লেগেছে। আর দার্জিলিং তো ভেরি গুড প্লেস, বাট দার্জিলিংটা খুব মানে লোকে মানে এত ভিড় করছে, খুব আনটাইডি করে রেখে দিয়েছে জায়গাগুলো। ঠিক আছে, আমি তো সকালবেলা একটা পুলিশের কাছে ঝাড় খেলাম, এই সেই কত কথা শুনিয়ে দিল ভাই। কি সুন্দর। অনেক বৃষ্টি হয়েছে, হালকা করে যে ফগটা ছিল না, খুব আমি বলছিলাম এই রাস্তাটা একটু ভিজা আছে, খুব আস্তে আস্তে চালানোর দরকার। আমরাও চালাচ্ছি, আপনি যখন আসবেন গাড়ি অ্যাভারেজ স্পিড 40-50-তে চালাবেন। একটা ভুল হয়ে গেল আমার, জানেন তো, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি এই গ্লাভসটা পরে এলাম, হাত ফাত পুরো একদম ঠান্ডায় জমে গেছে। কারণ এখানে এখন ভালো ঠান্ডা, এখন যত উঠছি আমার মনে হচ্ছে এখানে 9-10 হবে, আমি দেখে বলছি, বাট যত উঠছি ঠান্ডাটা বাড়ছে। আর হাত ফাত না পুরো লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তো ভাই সাহেব। রোদ্দুরও উঠছে, তারপরে ঠান্ডাটা বাড়বে। তো একটা ভিলেজ, খুব সুন্দর একটা ভিলেজ। মাইন বাজার, হ্যাঁ হ্যাঁ বলছিল মাইন বাজার। ভাই কি ফ্যান্ট, পুরো নজরিয়াই চেঞ্জ হয়ে গেল। ট্রিজ কত কাজ। ও ভাই পুরো কাটা, কেটে 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 পাথরগুলো। ও ভাই, আর হ্যাঁ দেখুন এখানে মন্দিরগুলো, ও মাই গড। হাই বরফগুলো, এখানে মন্দির আছে এই উপরে পাহাড়ের উপরে, আর এখানে কত বাদর ভাই। তো ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটা। হ্যাঁ আমরা চলে এসেছি লামাহাটা এক্সপিরিয়েন্স কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, লামাহাটা প্রচণ্ড নিচু, খুব আস্তে আস্তে নামতে হচ্ছে, আর খুব সুন্দর জায়গা। এটুখানি বলবো, সুন্দর জায়গা লামাহাটা বোমজন হোমস্টে, প্রচুর। আর এই যে নামছি লামাহাটা, চলে এসেছি অলরেডি লামাহাটা। পার্ক করতে হবে বাইক। কারুর বাড়ির ছাদে এসে বাইক পার্ক করলাম, ব্যাপার স্যাপারটাই আলাদা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 2:30, আমরা চলে এসেছি লামাহাটা। লামাহাটা ইজ ফেমাস ফর, দেখাচ্ছি তার আগে, খুব সুন্দর সিনারি, যেটার জন্য ফেমাস লামাহাটা, সেখানেই এসেছি। ঢুকতে আমাদের 20 রুপিস করে টিকিট লাগলো, পার হেড 20 রুপিস করে টিকিট। আর স্কিন মানে নেচার বিউটি, পাইন ট্রিজের এখানে অপূর্ব বিউটি দেখুন, দেখাই। দৌড়ে 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 মোমোটা খেয়ে উঠে উঠে আর বলছি মোমোটা খেয়ে উঠে বিক্রি আছে না? বিক্রির জন্যই তো সব, তবে টিকবে কিনা সব। সো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি, এখানে বেশ সিঁড়ির মতন করে করা আছে, বাট সেইটা কিন্তু একটা সার্টেন লিমিট অবধি। তারপর ওই পাইন ট্রিসের সৌন্দর্য খালি দেখা যাচ্ছে, দেখুন অপূর্ব অপূর্ব ভাই, মনটা যেন জুড়িয়ে গেল। এটা হচ্ছে পিওর লামাহাটা ইজ পিওর সিনিক বিউটি। আর এখানে দেখুন বৃদ্ধ থেকে বাচ্চা থেকে সময় বয়সী থেকে মাঝবয়সী থেকে সবাই এখানে এসে আনন্দ করছে। তো দেখুন গাইজ, এত অবধি বেশ সুন্দর হিউম্যান মেড। তারপরে পাইন ট্রিজের ওখানে কিন্তু আপনাকে বেশ খাড়াই, আপনাকে বেয়ে বেয়ে উঠতে হবে, ঠিক আছে, ওখানে সিঁড়ি করা নেই। সো গাইজ, দিস ইজ দ্য বিউটি অফ লামাহাটা। পাইন ট্রিজের পুরো এখানে সৌন্দর্য, ডান দিকটা দেখুন পুরো অন্ধকার হয়ে আছে, ঘন।
বাদিকটা উকি মারছে সূর্যের আলোগুলো, এখানে সুন্দর বসার জায়গা, সব রকম বয়সী মানুষের জন্য। আর উপর থেকে দেখুন ভিউটা অপূর্ব অপূর্ব অপূর্ব, ফ্যান্টাস্টিক লাগছে আমার, খুব সুন্দর লাগলো ব্যাপারটা। আমাদের সহকর্মীরা কত উপরে উঠেছে, আমিও এক্ষুনি উঠবো। এখানটা কিন্তু একটু স্ট্রিক্ট, সেইভাবে উঠবেন, আর কোনো চাপ নেই, একটু রয়েসে উঠবেন আর এনজয় করুন মোমেন্টসগুলো। আর যারা লামাহাটা আসেনি, দার্জিলিং আসেনি, প্লিজ ভিডিওগুলো দেখুন। তা আমি এখন উঠছি ওই উপরটাতে, ওই সায়ন হাত দেখাচ্ছে, ভিডিওটা করো। এই যে চলে আসুন, দৌড়ে আসুন, দার্জিলিং আসুন। একটু কি গনগনিরা দেখেছে যেমন আমি আর সায়ন উঠেছিলাম, ঠিক সেরকম। আর ওঠার আগে একটু খেয়ে আসবেন, ঠিক আছে? এটা অনেকটা উঁচু, নামাটাই ফ্যাক্টর। দেখাচ্ছি কোথায় উঠলাম। দেখুন কোথায় চলে এসেছি। আমরা লামাহাটা ঘুরে আমার পাশে মোমো, ও আজকে নিরামিষ ভেজ মোমো, সবাই চিকেন মোমো আর স্যুপ, আমিও তাই। কালারটা হেভি, ছোট্ট জায়গা, খুব সুন্দর, গরম গরম। টমেটো সসের সাথে ভালো লাগছে। চিকেন আছে কিনা বুঝতে পারলাম না, খাওয়ার কথা খেয়ে যাই। আছে আছে, সায়ন ভালো বোঝে, এত বোঝে, একটু অহংকার নিচে চিকেন আছে না, আচ্ছা আমার মুখেও পড়েছে। এখানে বাইক পার্কিং 20 রুপিস, সরি 30 রুপিস, আর পার্কের জন্য 20 টাকা পার হেড। আর মোমো, চিকেন মোমো 80, ভেজ মোমো 50। চিকেন মোমোতে স্যুপ দেবে, ভেজ মোমোতে কোনো স্যুপ দেবে না। ঠিক আছে, তো খেয়ে তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে, ততক্ষণ যা টাটা। আমরা জবে থেকে মানে কালকে এসেছি, আসার পরে প্রথম বৃষ্টি আমাদের লামাহাটা। খুব একটা মেঘ নেই, বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। দেখুন সুন্দর ওয়েল মেনটেন রাস্তা, একেবারে পিচ করা, দেখতেই পাচ্ছেন। গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না, বাট গাড়ি আপনি সাবধানে চালাবেন। আপনি সাবধানে চললে গাড়ি গাড়ির মতন ঠিক চলবে। প্রচণ্ড চড়াই, বাপরে প্রচণ্ড চড়াই। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, এটা একটা নেগেটিভ কথা বলা উচিত না, তাও বলে রাখলাম যে আমরা এই পাকদা চা বাগানটা পুরো যেতে পারলাম না, কারণ আমাদের সৌমিত্র হঠাৎ করে ওরও খুব ভয় পাচ্ছে, ওর গাড়ি একদম চলে গেছিলো, একদম খাত ফাত দিয়ে পড়ে যাচ্ছিলো, এরকম মানে এরকম হয়ে গেছিলো, আমি বলতে চাই না, বাট তার জন্য আমরা রিটার্ন করে যাচ্ছি। এমনকি কালকের ঋষভের ট্রিপটাও হয়তো আমরা ক্যান্সেল করছি, কেন ও একদম পারছে না, ও খুব ভয় পাচ্ছে, যার জন্য ও সকালবেলা রক গার্ডেনও আমাদের সাথে যায়নি। তো আমি চাই না বাবা আমরা ঘুরতে এসে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ি, ওই জন্যে আমরা জাস্ট অল্পের উপর থেকেই ঘুরে ঘুরে বেরোচ্ছি, কেন আমাদেরকে অনেকটা দূর এখন যেতে হবে, সেই 600 কিলোমিটার দূরে। আবার দরকার হলে ট্রিপ করব, ওটা বড় কথা না, বাট এখন এইটুখানির উপরেই আমরা কাজ সারছি। তো এই সিধা রাস্তাটা লামাহাটা ছিল, আমরা এখান থেকে রাইট নিয়ে নেবো। সুমোটার পিছনে দেখো, সুমোটা সুন্দর ভিউ পেয়েছি ভাই, এটাকে না তুলে যেতে পারবো না কোনো রকমই, সম্ভব না। দেখবেন, অ্যান্ড হিয়ার কামস হিউ, দেখুন
দেখুন, ইয়ো ফ্যান্টাস্টিক। অপূর্ব 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 অপূর্ব। কি গাইস, কেমন লাগছে? সো ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং। এখন যাব হোটেলে, একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেখি কোন কোন জিনিসটা আবার এক্সপ্লোর করা যায়। তাহলে আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। সাথে থাকুন, কোথাও যাবেন না। এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে, একদম টপ ফ্লোরে, হোটেলের একদম টপ ফ্লোরে, যেখান থেকে বলি এত সুন্দর জায়গা দেখাই। এই যে আমাদের বাইক নিচে পার্কিং করেছি, 3খানা বাইক পার্কিং, গেট ফেট দিয়ে ঢাকা। আচ্ছা আচ্ছা, এখান থেকে টয় ট্রেন যায়, সকালে দেখাবো। এখান থেকে টয় ট্রেন যায়, সেফটি, প্রচণ্ড সেফ জায়গা, ঠিক আছে। আর যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের আজকে দেখানোর জন্যে আমি ছাদে কষ্ট করে 26টা সিঁড়ি বেয়ে উঠলাম, সেটা হচ্ছে প্লিজ এখান থেকে পুরো দার্জিলিং শহরটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। দেখুন, কেমন লাগলো গাইস? সানসেটটা দেখালাম, সানসেট হয়ে গেছে অলরেডি। খুব সুন্দর, আকাশ একদম পরিষ্কার, ফ্যান্টাস্টিক লাগছে। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত পুরো কাঁপছে। তো অনেক, মানে আমি ট্রাই করছিলাম, সকালের দিকে একটু মেঘলা ছিল বলে দেখাতে পারিনি। এখন পুরো ওই জায়গাটা পুরো কুয়াশায় ভরা, ঠিক আছে। সো আরও কিছু এক্সাইটিং ভিউজ, এক্সাইটিং জায়গা নিয়ে আমি ফিরে আসছি। ততক্ষণের জন্যে টাটা।